নমস্কার, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রোজ দিয়ে একটি লিপ বাম বানিয়ে দেখাবো। দেখুন, খুব সহজেই জিনিসটা বানানো যাবে, ঘরোয়া পদ্ধতিতে, ন্যাচারাল জিনিস। বানানোর জন্য 5টা গোলাপ নিয়ে নিয়েছি। গোলাপগুলোকে আমি ভালো করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে বারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব, কারণ এই গোলাপগুলো আমার বাজার থেকে কিনে নিয়ে আসা। কারোর যদি গাছের গোলাপ হয় তাহলে তো আরও ভালো হয়। দেখুন, আমি এখানে 2-3 বার জল পাল্টে পাল্টে গোলাপের পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি ব্যাঙ্গালোরের গোলাপটা ইউজ করেছি, কারণ আমি বাজারে আমাদের এখানকার গোলাপটা পাইনি। আপনারা চেষ্টা করবেন আমাদের এখানকার গোলাপটা নেওয়ার, কারণ ওর স্মেলটা আরও সুন্দর হয়। ব্যাঙ্গালোরি গোলাপের একটু স্মেলটা কম হয়। আমি এই গোলাপের পাপড়িগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি যেহেতু এখানে ব্যাঙ্গালোরের গোলাপটা ইউজ করেছি, তাই হালকা ঈষৎ উষ্ণ গরম জলে আমি এই পাপড়িগুলো ধুয়ে নিচ্ছি। পাপড়িগুলো ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ওভেনটা অন করে দিয়ে একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে আমি অল্প কিছুটা পরিমাণ গরম জল করে নেব। জলটা ভালো করে ফুটে গেলে সেখানে গোলাপের পাপড়িগুলো আমি দিয়ে দেব। দেখুন, গরম জলে গোলাপের পাপড়িগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কীরকম ফ্যাকাশে হতে লাগছে। আরও বেশ কিছুক্ষণ এই গোলাপের পাপড়িগুলো ফোটানোর পর দেখুন গোলাপের পাপড়িগুলো কেমন সাদা হয়ে গেছে। জলটার কালারটা দেখুন। বেশ কিছুক্ষণ ফোটার পর আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব এবং গোলাপের পাপড়িগুলো জল থেকে আলাদা করে নেব। বেশিক্ষণ ফোটানোর পর দেখুন জলটা কীরকম গাঢ় হয়ে গেছে। একটু বেশিক্ষণ ফোটাতে হবে। তারপর আমি 1 চামচ বোরোলিন দিয়ে দেব এবং 1 চামচ ভেসলিন দিয়ে দেব। দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একটা হালকা পিঙ্ক কালার। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ওভেনটা অন করে একটু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ এটিকে ফুটিয়ে নেব। তবে এটি অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এটাকে নাবিয়েই সঙ্গে সঙ্গে একটি ছোট্ট বয়ামে ঢেলে নিতে হবে, না হলে এটি জমে যাবে। দেখুন, আমি একটা ভেসলিনের কৌটোতে এটা ঢেলে নিয়েছি। কালারটাও যতটা সুন্দর এসেছে, স্মেলটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।